খুলে একদম শেষ। এই তো ইলিশ মাছ গরম হয়ে গেছে, আজকে রাতের মেনু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘরের টুকটাক গোছানোর কাজ শুরু করছি। বাসা চেঞ্জিং যে কি বড় একটা ঝামেলা, মানে আনপ্যাকিং শেষই হচ্ছে না, এরকম অবস্থা। গোছানোর কাজ চলতেইছে এখনো। তো যখন একটু করে আমি ড্রেসিং টেবিলটা গোছাচ্ছিলাম তখন একটা শব্দ শুনতে পেলাম। তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে শব্দটা কই থেকে আসছে। পরে দেখি যে জানালার এইখান থেকে, এখানে একটা পাখি। তো ওই পাখিটা এমন শব্দ করছিল যে ড্রিল মেশিনে ড্রিল করার সময় যেমন শব্দ হয় ঠিক সেম ওইরকম একটা শব্দ পাচ্ছিলাম। শুনতেই পেলেন আর দেখতেও পেলেন যে কিরম করে শব্দ করছে। তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভিডিও করতে করতেও। তো এইরকম শব্দ ও কন্টিনিউয়াসলি করতেই ছিল। এইটা মেবি কাঠঠোকরা পাখি। তো ওর মুখটা যে ছোচালো ওইটা দেখেই মনে হচ্ছে যে এটা কাঠঠোকরা পাখি। এখন আমি হলো সকালের নাস্তা রেডি করে নিয়েছি। তো একটু বেলকনিতে আসছি, সবুজ সবুজ প্রকৃতি দেখবো আর সকালের নাস্তাটাও সেরে ফেলবো। আজকে বাসায় মেহমান আসবে, কিন্তু মেহমান আসলে সাধারণত সবাই রান্নাবান্না করে, আর আমার বাসায় এই মেহমান আসলে কোনো রান্নাবান্না আমার করতে হয় না। বাসা চেঞ্জিং এর ব্যস্ততায় গাছগুলোর দিকে সেভাবে আর খেয়াল করি নাই। পানি দিছি কিন্তু গাছের দিকে সেভাবে তাকানো হয়নি। তো হঠাৎ করে আজকে পানি দিতে যেয়ে দেখি মাশাআল্লাহ আমার মরিচ গাছে মরিচ ধরছে আবার। মানে আমি এটা এক্সপেক্ট করি না, আমি ভাবছি ওই একটাই শেষ হয়তো বা। এই তো আর একটা, মানে টোটাল 3টা ধরছে, একটা 2টা আর একটা ছোট্ট আছে, ওইটা আমার হাজব্যান্ডের চোখে পড়ছিল, আমি অবশ্য খুঁজে পাচ্ছি না আবার কই গেল। আর একটা এই তো ছোট্ট একটু, এটা কেবল কলি থেকে মানে একটু বের হয়েছে। এই রাইস কুকারটা জানুয়ারিতে আমাদের অ্যানিভার্সারিতে বড় আপু আমার ননদ গিফট করেছিল। তো এটা এখন পর্যন্ত ইউজ করা হয়নি। আসলে আগের বাসাতেও আমি যে রাইস কুকারটা ইউজ করব সেরকম কোনো সুইটেবল প্লেস আমি পাই নাই। তো এই বাসাতেও রান্নাঘরটা অনেক ছোট, তো এটাতেও প্লেস করার মতো কোনো জায়গা নেই। তো যার কারণে এটা আর কি ব্যবহার করা হয় না। আর যেহেতু এটা অনেক বড় একটা রাইস কুকার 2.8 লিটারের, তো আমাদের দুইজনের তো লাগে না। যখন কেউ আসে তখনকার জন্য এটা খুবই সুবিধাজনক একটা জিনিস। তো আজকে যেহেতু বললাম বাসায় মেহমান আসবে, তো যার কারণে ভাবলাম এই রাইস কুকারটা বের করি। আর আমি যেহেতু রাইস কুকার ইউজ করি না, যার কারণে এটাতে পানির মাপটাপও বুঝি না। তো এইভাবে বের করে রাখলাম যে মেহমান আসার পরে সে এটা ইউজ করবে। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এতক্ষণও বলাই হয়নি। অবশ্য আপনারা ভিডিওর প্রথমে দেখে জানতেই পেরে গেছেন যে কে আসছে। আজকে ইনশাল্লাহ আপুদুল্লাহ ভাই আসবে। ওরা খুবই শর্ট নোটিশে এবং খুবই অল্প দিনের জন্য আসতেছে। তো আমি ভেবেছিলাম যে ওরা সন্ধ্যার দিকে আসলে হয়তো একটু পাস্তা টাস্তা করে দিব। তো যেহেতু ওরা আসে নাই, তো আমার জন্য এখানে সন্ধ্যার নাস্তা রেডি করে নিচ্ছি। ইন্ডাকশনে উঠাইয়া দিছি, ওই সময় গেছে কারেন্ট, অনেকক্ষণ ওয়েট করলাম, বাট মনে হচ্ছে 1 ঘন্টা পরে আসবে। তো গ্যাসের চুলাতে একটু পাস্তা রেডি করে নিলাম, আমার সন্ধ্যার নাস্তা। আপুরা প্রায় চলে আসছে কাছাকাছি। তো আমি হলো এখানে চালটা ক্লিন করে রেখে দিলাম, যেহেতু রাইস কুকার আমি ইউজ করি না, তো পানির পরিমাপটা আসলে বুঝি না। তো আপু এসে উঠাইয়া দিবে, ওরা ফ্রেশ হইতে হইতে ইনশাল্লাহ ভাত হয়ে যাবে। আর একটু মুরগির মাংস রান্না করব, কোনো আইটেমই রান্না করি নাই, রান্না করতে করতে অনেক লেট হয়ে গেল। কে আসছে রে? এটা আপুরা চলে আসছে, গরমের ড্রেস খুলে একদম শেষ। আসলে ভাগ্নির একটু প্রবলেম হয়েছিল, যার কারণে ও এরকম অবস্থাতেই চলে আসছে। আর আপুদের আস্তে আস্তে রাত 8:30টার মতো সময় হয়ে গিয়েছিল। তো আসার পরেই যা যা এনেছে সেগুলো আনপ্যাক করা হচ্ছে। তো এখানে হলো এই তো ফুটফুলে যে আমার হাজব্যান্ড পছন্দ করে, তো সেই মিষ্টিটা আপু আসার সময় সবসময় বলা হয়, তো সেটা আনছে। আর আমাদের এলাকার বিথির মিষ্টি, এটা অনেক মজার। তো এটা খোলার পরে দেখতে পেলাম যে এটা পুরোটাই শুধু কালো জামই। তো আমার কালো জাম বেশি ফেভারেট। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আপুদেরকে পিক করে নিয়ে আসছে। তো সেও এসে ফার্স্টে যে মিষ্টি টেস্ট করতেছে, সাথে আমিও একটু টেস্ট করে নিচ্ছি। আর আপু এদিকে ব্যাগপত্র সব খোলা শুরু করে দিয়েছে, ফ্রিজের জিনিসপত্র আগে খুলতেছে। আর যেহেতু আমার ফ্রিজটা অনেক ছোট, তো ফ্রিজে এত কিছু ধরবে না, যার কারণে আর কি তাড়াহুড়া করা হচ্ছে যে এক ভাইয়ের বাসাতে বেশিরভাগ ফ্রিজের জিনিসপত্রগুলো রেখে আসব। তো এগুলোতে হলো খাবার রান্না করে আনছে মেইনলি, এই জন্যই আপু না করে দিছিল যে কোনো ধরনের রান্নাবান্না করবা না, আমি সব কিছু রান্না করে
করে আনবো। তো এখানে 3 বক্স ভর্তি সব রান্না করা খাবার, এগুলো দিয়ে ইনশাল্লাহ আজকে আর কালকে খাওয়া হবে। ব্যাগ থেকে ফ্রিজে সমস্ত মাছ, মাংস, দুধ, তাল সব কিছু বের করে ফেলছে। আর আপু প্রতিবার আসার সময় এরকম তালের সিজনে একটু তাল আনে, সেই তালটাই আমার খাওয়া হয়। তো হলো এখানে হলো আপু আবার ওদের যে হলো চাষ করা পটল, কাঁকরোল এগুলো আনছে, অনেক পরিমাণে পটল দেখতে পেলাম। তো এগুলো দিয়েও রান্না বান্না হবে ইনশাল্লাহ। এই তো ইলিশ মাছ গরম হয়ে গেছে, আজকে রাতের মেনু। এখানে ছোট মাছ চচ্চড়ি, আর আমি হলো করলা চচ্চড়ি খাইতে চাইছিলাম, এই যে ছোট আলু দিয়ে বাসায় যে গতবার খাইছিলাম, তো এটা আম্মু হলো সকালবেলা রান্না করে দিছে তেলাপিয়া মাছ দিয়ে। সব কিছু বের করার পরে এখানে এখন হলো আপু রাইস কুকারে চালটা দিয়ে দিবে। তো এখানে রুমে আমি সেট করে নিয়েছি, আর এই তো আপু হলো চাল দিয়ে দিচ্ছে। আমাকে বলে দিয়েছিল কি পরিমাণ চাল লাগবে, আমি সেই পরিমাণেই চাল ক্লিন করে রেখে দিয়েছিলাম। তো আজকে ফার্স্ট টাইম এই রাইস কুকারটা উদ্বোধন করা হলো, আলহামদুলিল্লাহ। যে ভাইয়ের বাসায় ফ্রিজের জিনিসগুলো রেখে আসবে, ওখানে হলো ভাবি নেই, ভাবি বেশ কিছুদিনের জন্য একটু বাড়িতে গিয়েছে। তো ভাবি যাওয়ার সময় বলে গিয়েছিল যে আমার ফ্রিজ ফাঁকা আছে, চাইলে আপনি কিছু রাখতে পারেন। তো সেই জন্য ভাইয়ের জন্য অল্প পরিমাণে একটু খাবার দিয়ে দিলাম, রাতের খাবার। আর এই যে ফ্রিজের জিনিসপত্র ভরে সব কিছু নিয়ে আমার হাজব্যান্ড এখন যাচ্ছে। অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ডও চলে আসছে। আর হলো আজকে হাঁড়ি পাতিল নিয়ে একদম খাবার বসে গিয়েছি, সবাই অনেক বেশি ক্ষুধার্ত। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।